ফোনে রূপসী? নমস্কার, গ্লো টাইম উইথ গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অবশ্যই সুন্দর আছেন, সুস্থ আছেন, এটাই কাম্য। আর বিশেষ করে বলছি যে আবার একটু আমাদের টেম্পারেচারটা হাই হয়েছে, কিছুদিন বেশ কুয়াশাচ্ছন্ন কাটালো, আমরা কাটালাম সকলে, এনজয় করলাম একটা হিলি এরিয়ার ওয়েদার। তো আবার আস্তে আস্তে নর্মালাইজেশনের মধ্যে আসছি। তবে শীতের প্রকোপ তেমন এখনও খুব একটা পড়েনি, কিন্তু কিছু আমাদের ড্রাইনেস তো স্কিনের ক্ষেত্রে বলুন, হেয়ারে বা স্ক্যাল্পের ক্ষেত্রে বলুন চলেই আসছে। তো তার প্রপার একটা গাইডলাইন্স খুব দরকার। তো এন্টার গাইডলাইন্স আমরা নেবই, তার জন্য আমাদের সঙ্গে রয়েছে অবশ্যই অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের গ্ল্যামারাস লেডি আনিয়া। অনেক স্বাগত আনিয়াকে আমাদের প্রোগ্রামে থাকার জন্য। আনিয়া একেবারে কর্পোরেট লুকে আনিয়াকে দেখছি আমরা আজকে। আমার মনে যে যা পেরেছে তাই ফ্যাক্টরিতে বসে আবার লাইভ করছি। আজকে ফ্যাক্টরিতে কিছু কাজ ছিল, তো সেই জন্য সেখান থেকেই লাইভ করছি। একদম আনিয়া, এবং আমরা সবসময় জানি আনিয়া এবং গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক অলওয়েজ অল টাইম মানুষের জন্য কিছু না কিছু চিন্তাভাবনা করে তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যম দিয়ে এগোচ্ছে। তো দ্যাটস ওয়াই তাদের কাজটাও খুব দ্রুততার সঙ্গে হয়। তো আনিয়াকে একটা ফার্স্ট যে কোয়েশ্চেন করতে চাই, মানে আমরা তো সবাই তো ফেস ক্লিনিং করি, তো এই যে ফেস ক্লিনজিং অবশ্যই তার আগে আমি একটা শব্দ যোগ করব যে প্রপারলি ফেস ক্লিনজিং কতটা আমাদের দরকার, প্রয়োজন রয়েছে। ফেস ক্লেন্সিং নিয়ে আসছি, তার আগে আমার একটা খুব হাসির কথা আমার মনে পড়লো। তুমি যে বললে না যে কুয়াশাচ্ছন্ন দিনগুলোতে কারোর মনে হচ্ছে আমরা দার্জিলিংয়ে আছি, কারোর মনে হচ্ছে ইউরোপে আছি। আমাকে অনেকে মেসেজ করেছে যে দিদি এত এত ভালো একটা এনভায়রনমেন্ট, এত সুন্দর লাগছে। আমি তাই বলছিলাম যে এবার ওটাই ইমাজিন করতে বাকি আছে যে কলকাতায় বরফ পড়ছে, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, কয়েকটা দিন বেশ ভালো কেটেছে, শুধু টেম্পারেচারটা ড্রপ করার অপেক্ষায় রয়েছি আমি কখন। এক্স্যাক্টলি মেকআপ রিমুভিং এর কথায় আসি, জানো তো তুমি ক্লেন্সিং এর কথা বলতে আমার এটাই মনে পড়লো। কেন বলছি, এই যে কালকেই বোধহয় তুমি আমার জিজ্ঞেস করছিলে যে কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি কিনা, তো আমি একটু ডিস্টেন্সের জন্য এবারে বিয়ে বাড়িগুলো কয়েকটা অ্যাভয়েড করেছি। বাট অনেকে যে মেসেজটা আমাকে করছে, আমি দেখছি যে দিদি পরপর কয়েকটা বিয়ে বাড়িতে বেশ সেজে গুজে মেকআপ করে গেছিলাম, কিন্তু রাতে আর মেকআপটা রিমুভ করিনি, ওইভাবেই ঘুমিয়ে পড়েছি বা ওইভাবেই সারা রাত পার্টি আনন্দ যেরকম হই হুল্লোড় হয় বিয়ে বাড়িতে, নিজের দিদির বিয়ে এরকমও অনেকের হয়েছে। তো বলছে সারা রাত তো ছবি উঠেছে, কি করে মেকআপ তুলবো, মেকআপটা তুললেই তো মুশকিল, সারা রাত ছবি উঠছে। এবার ন্যাচারালি মেকআপ রিমুভ হয়নি ভালোভাবে, সেইভাবে স্কিন কেয়ার হয়নি, যেটা সবসময় রিমাইন্ডারের মতো দিয়ে যায় যে ক্লেন্সিং কতটা ইম্পর্টেন্ট। ক্লেন্সিং না করে কি হয়েছে তাদের, যারা মেসেজ করেছো তারা বুঝতেই পারছো আমি কাদের কথা নিয়ে বলছি। যে সকালবেলা উঠে দেখছি এরকম বাম্প মতো র্যাশ বেরিয়ে গেছে, কোথাও পিম্পল, বেশ পিম্পলটা এত তাড়াতাড়ি মানে ডেভেলপ করে গেছে। এটা বেসিক্যালি কি হচ্ছে, মেকআপের মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্ট রয়েছে, যেখান থেকে দেখো মেকআপ তো এক একজন এক এক রকম ইউজ করছে, বা কে কোথা থেকে কি ধরনের ইউজ করছে আমি জানি না। সেখানে ব্লাশার রয়েছে, হাইলাইটার রয়েছে, লিকুইড ফাউন্ডেশন রয়েছে, কম্প্যাক্ট পাউডার রয়েছে, সমস্ত কিছুটা স্কিনের ওপর সারা রাত রয়েছে, পরের দিনও ভালোভাবে স্কিন কেয়ার হয়নি, তো পোর্সগুলোর মধ্যে সেগুলো জমে জমে বেসিক্যালি সিম্পলি বলতে গেলে ড্রাই ডেড স্কিন সেল, তার ওপর অয়েল, ধুলো বালি ময়লা, মেকআপের যা যা ইনগ্রিডিয়েন্ট সমস্ত কিছু পোর্সগুলোকে ব্লক করে একটা ইনফ্লেমেশন কজ করে, তারপরেই পিম্পলটা বেরিয়ে যায়। তো সেই জন্য যত টায়ার্ডই থাকি না কেন, যত কষ্টই হোক না কেন, মেকআপটা আমাদের খুব ভালোভাবে তুলতে হবে। বা রেগুলার যখন আমরা বাইরে যাচ্ছি, বাইরে থেকে আসার পর আমাদের কিন্তু একটা ক্লেন্সিং খুব দরকার। ক্লেন্সিং করে আমাদের স্কিন কেয়ার করতে হবে।
আর আরেকটা কথা আমি বলে দিই, মেকআপ রিমুভ করার জন্য সবার প্রথমে বলবো গ্লো ব্রাইট ক্লেনজিং মিল্ক। শুটিংয়ের মেকআপও কিন্তু আমি গ্লো ব্রাইট ক্লেনজিং মিল্ক দিয়ে এক থেকে দুবার, ডিপেন্ড করছে কতটা হেভি মেকআপ তার উপরে, বা চোখের চারপাশের মেকআপ, মাস্কারা, এগুলো তুলতে কিন্তু মানে জেন্টল মেকআপ রিমুভার হচ্ছে গ্লো ব্রাইট ক্লেনজিং মিল্ক। এইভাবে পুরো চোখের চারপাশে অ্যাপ্লাই করে নেব আমরা। অ্যাপ্লাই করে একটা কটন দিয়ে চোখের চারপাশে, পুরো মুখে অ্যাকচুয়ালি একটা কটন দিয়ে জাস্ট ওয়াইপ করে নেব। যাদের দেখতে পাবে যে কটনের মধ্যে সমস্ত কিছু উঠে চলে এলো, কি হয় মেকআপ সমস্ত পার্টিকলসগুলোকে এটা ডিজলভ করে দেয় প্রথমে এই ক্লেনজিং মিল্কটার মধ্যে। তারপরে আমরা তুলো দিয়ে ভালো করে মানে হালকা করে মুছে নিলেই মেকআপটা রিমুভ হয়ে গেল। এরপরে আমরা কি করব, যেটা আমি নর্মালি করে থাকি, আমি গ্লো কেসার মিল্ক ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিই। একেবারে মুখটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, কোনো রকম কোনো রেসিডিউ আর থাকে না। এবার ডিপেন্ড করছে কারোর যদি মুখে পিম্পলস রয়েছে, যে তার জন্য মেকআপ রিমুভ করতে সেকেন্ড স্টেপে আমি বলবো গ্লো মিন্ট ফেস ওয়াশ ইউজ করতে। আর আরেকটা জিনিস হচ্ছে যে মেকআপ করার আগেও কিন্তু যদি আমরা স্যালিসিলিক অ্যাসিড বেসড কোনো ক্লেনজার ইউজ করতে পারি, যাতে অয়েল, স্কিনের অয়েল ডার্ট খুব ভালোভাবে পরিষ্কার করে দেবে, সেটা হচ্ছে গ্লো মিন্ট ফেস ওয়াশ। সেটা দিয়ে মুখটা পরিষ্কার করে ভালো করে ময়েশ্চারাইজ করে আমরা কিছু মিনিট আমরা একটু সেই স্কিন কেয়ারটাকে মুখে সেটেল হতে দেবো, তারপরে গিয়ে মেকআপ করুন। আমি এই প্রিপারেশনটা এই জন্য বললাম, শীতের সময় বা বিয়েবাড়ির সিজন, ক্রিসমাস পার্টি সমস্ত কিছু লেগেই রয়েছে, সেই জন্য এই সময়টা আমি দেখেছি মেকআপ করতে আপনারা আরও বেশি পছন্দ করেন। আরও একটা ব্যাপার হলো যে ঘাম হয় না, তো মেকআপ করার পর সে অয়েলি হয়ে গিয়ে ওই ব্যাপারটা নেই যে খুব গ্রিজি লাগছে মুখ। তো এই সময়টা হচ্ছে আমার মনে হয় খুব পছন্দের সময় আমাদের যে মেকআপ করার জন্য। আর হ্যাঁ, যতই টায়ার্ড থাকি না কেন মেকআপটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমি বলে দিলাম গ্লো ব্রাইট ক্লেনজিং মিল্ক, গ্লো কেসার মিল্ক ফেস ওয়াশ অথবা গ্লো মিন্ট ফেস ওয়াশ। এছাড়াও আমি বলবো যখন আপনারা হেল্পলাইনে ফোন করবেন, আপনারা পার্টিকুলারলি জিজ্ঞেস করে নিন যে আমার স্কিন টাইপটা তো এই টাইপে আমি কি ধরনের ফেস ওয়াশ ইউজ করব। একদম আমরা আসবো আনি একটা ফোন নিয়ে করব। স্কিন যদি খুব ড্রাই হয় গ্লো স্মুথ ফেস ওয়াশ ইউজ করুন। একদম। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বলছি মুর্শিদাবাদ থেকে ঝুমারু। শুনতে পাচ্ছি না, কে বলছেন? ঝুমারু, মুর্শিদাবাদ থেকে ঝুমারু বলছি। মুর্শিদাবাদ থেকে ঝুমারু। আপনি রিসিভারটা একটুখানি মুখ থেকে সরিয়ে নেবেন ফোনে। হ্যাঁ নিয়েছি। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 30-31। আচ্ছা, শুধু জুনায়েদ মুর্শিদাবাদ বিবি, হচ্ছে জুনায়েদ না। মেসবাবলা আমাদের পিসিআর হেল্প করলো আমাকে যতদূর সম্ভব। বলুন কি কোয়েশ্চেন আছে? আমার মুখে হচ্ছে কি ছোটো চলে যাচ্ছে, মানে এমনি শুধু হ্যাঁ, আর ঘাড়গুলো কোথায় কালো হয়ে গেছে, আর হাত এমনি শরীরটা ভারী হয়ে গেছে, বলতে অনেকটা ওয়েট হয়ে গেছে, বেশি 80 থেকে 90 কেজি মতো ওয়েট হয়ে গেছে। মানে স্কিনের আপনার টেক্সচার কি, মানে অয়েলি নরমাল না ড্রাই স্কিন? গরমের সময় শুধু র্যাশ হয়, মানে মুখে খুব ঘাম হয়, আর ঘাম মুখে মুখটা কালো হয়ে যায়। আর শীতটা আসলে ঠিক হয়, মানে অতটা মানে হয় না, কিন্তু যদি এমনি ঘামে না হালকা, এখন আপনি গরম হয়, ঠান্ডা আছে শরীরের মুখটা ঘামে, ওকে, ঘিরে যায়। আর হচ্ছে কি শরীরে মানে যে ঘাড়ে কালো কালো উঠে গেছে ঘাটগুলো, এগুলো আগে ছিল, আগে 1 বছর থেকে হচ্ছে কি কারণে হচ্ছে বুঝতে পারছি না। আর থাইরয়েড হয়েছে, তার জন্য কি এখন কিসের জন্য বলতে পারছি। আচ্ছা আপনি আনিয়া উনি শুনতে থাকুক, যতটুকু শোনা গেল তুমি শুনতে পেয়েছো কি? আমি কিছু শুনতে পাইনি, তোমাকে একটু আমাকে বলে দিতে হবে। আচ্ছা, অয়েলি স্কিন স্কিন টাইপ মেইন প্রবলেমটা তুমি আমাকে একটু যদি বলে দিতে পারো। হ্যাঁ, 31+ এজ, অয়েলি স্কিন, নেক পোর্শন ব্ল্যাক হয়ে যাচ্ছে, নর্মাল স্পট এসে গেছে, আর ওনার একটা ঘেমে চলার প্রবণতা আছে, একটা সোয়েটিং টেন্ডেন্সি রয়েছে, সেটা যে কোনো সিজনের ক্ষেত্রে। তো কি করবেন?
ওভার অ্যাক্টিভ সেবাসিয়াস গ্ল্যান্ড। আচ্ছা, মুখটাকে পরিষ্কার করুন গ্লো মিন্ট ফেস ওয়াশ দিয়ে অ্যান্ড গ্লো শাইন ফেস ওয়াশ দিয়ে। এক্সেসিভ অয়েলি স্কিন কন্ট্রোল করার জন্য বা যে ঘামটাকে কন্ট্রোল করার জন্য গ্লো শাইন ফেস ওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করুন দিনে 2 থেকে 3 বার। এই সিজনেও মুখটা অয়েলি মানে কিন্তু এক্সেসিভলি অয়েলি। আর একটু না খুব বেশি স্পাইসি ফুড যেগুলো খুব হিট করে দেয়, হিট প্রডিউস করতে পারে, সেই ধরনের স্পাইসেসগুলো একটু অ্যাভয়েড করুন। গ্লো শাইন ফেস ওয়াশ দিয়ে মুখটা 2 থেকে 3 বার পরিষ্কার করুন। গ্লো মিন্ট ফেস ওয়াশও ইউজ করতে পারেন। গ্লো অ্যাক্টিভের সঙ্গে গ্লো শাইন সলিউশনটা মিক্স করে প্যাক বানিয়ে মুখে দিনে 1 বার অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। আর আমি দেখাতে পারছি না গ্লো শাইন প্যাকটা, গ্লো শাইন আরও একটা প্যাক আছে এরকম ধরনেরই একটা কন্টেনার। গ্লো শাইন প্যাকটা আপনি একদিন বাদ দিয়ে একদিন ইউজ করবেন। গ্লো শাইন প্যাকটা স্কিন থেকে অয়েল অ্যাবজর্ব করতে পারে, স্কিনের ডার্ট পলিউটেন্টগুলোকে ভালোভাবে অ্যাবজর্ব করে স্কিনটাকে একেবারে পরিষ্কার রাখতে পারে। সেই জন্য আপনার ক্ষেত্রে আমি বলবো একদিন বাদ দিয়ে একদিন করতে, যেহেতু স্কিনটা এক্সেসিভলি অয়েলি। মুখে অবশ্যই টোনিং করতে হবে। গ্লো ক্লিন রোজ টোনার দিয়ে টোনিং করে নিন, তারপরে গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরামটা অ্যাপ্লাই করে নেবেন। দিনের বেলা ইউজ করুন সুপার ফেয়ার কোল্ড ক্রিম, রাতে ইউজ করুন গ্লো মিন্ট ময়েশ্চারাইজার। গ্লো শাইন অ্যান্ড মিন্ট জেলটা সপ্তাহে 3 থেকে 4 দিন পুরো মুখে অ্যাপ্লাই করে 45 মিনিটস থেকে 1 ঘন্টা রেখে দিন, তারপরে জল দিয়ে ধুয়ে ফেলুন। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আবারও টোনিং করে সিরাম অ্যাপ্লাই করে ময়েশ্চারাইজার। দিনের বেলা হলে সুপার ফেয়ার কোল্ড ক্রিম, রাত্রিবেলা হলে গ্লো মিন্ট ময়েশ্চারাইজার। আর স্কিনকে কখনোই সান প্রোটেকশন না দিতে ভুলবেন না। গ্লো ফেয়ার সানস্ক্রিন 30 অথবা 40 যে কোনো একটা ইউজ করুন। দিনের বেলা সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে। আর স্কিনের স্পটের জন্য যে দাগগুলো চলে এসেছে তার জন্য গ্লো ফেয়ার ক্যাপসুল ইউজ করুন দিনে 2টো করে। ব্রেকফাস্টের পর একটা খেয়ে নিন, লাঞ্চের পর একটা। হ্যালো হ্যালো, Hello? হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, মুর্শিদাবাদ থেকে বলছি। কে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ, কি নাম? অমন্না। মুর্শিদাবাদ থেকে। বয়স কত আপনার? 22 বছর। আনিয়া না তানিয়া? হ্যাঁ, আচ্ছা 22 বছর। বল, কি কোয়েশ্চেন আছে? 22। কি কোয়েশ্চেন আছে? মানে আমার ঘাড়ের 2 পাশে কালো স্পটের মতন পড়ে গেছে, ওটা উঠছে না কখনো শুনে। বুঝতে পারিনি, কি বললেন? ঘাড়ের 2 পাশে হ্যাঁ, কি হয়েছে? মানে কালো স্পটের মতন 2 পাশে ঘাড়ের আছে, ওটা উঠছে না কখনো শোনাতে। স্কিন টাইপ কি? নরমালি স্কিন টাইপ কি? নরমালি স্কিনটা কেমন? অয়েলি নরমাল না ড্রাই স্কিন? আমার মুখে স্মাইল। আচ্ছা, ঘাড়ের কথা বলছেন তো আমি বলে দিচ্ছি। শুনতে থাকুন। হ্যাঁ আনিয়া, বলে দাও। আচ্ছা, তোমার কি স্কিন টাইপ কি বললেন উনি? আরেকবার আমাকে একটু বলুন। নরমাল স্কিন। নর্মাল স্কিন। আচ্ছা, এর আগের ফোনটাও যিনি করেছিলেন উনিও বলেছিলেন যে ঘাড়ের দিকটা কালো হয়ে যাচ্ছে, সেই পোর্শনটা আমার বাদ থেকে গেছে। আমি দুজনের উত্তরটাই একসঙ্গে দিয়ে দিচ্ছি। গ্লো ফ্রেশ অ্যান্ড গ্লো ফেয়ার সলিউশন দুটো মিক্স করুন। দুটো মিক্স করে একদম প্যাকের মতো কনসিস্টেন্সিতে বানিয়ে নিয়ে সেটা ঘাড়ে গলায় ভালো করে অ্যাপ্লাই করে নিন। এই প্যাকটা কিন্তু আমরা মুখেও লাগাবো ডিট্যানিং ট্রিটমেন্টের জন্য বা একটা জেন্টাল এক্সফোলিয়েশনের জন্য, যদি স্কিন নর্মাল বা ড্রাই হয়। যদি সেন্সিটিভ হয় তাহলে সেটা হয়ে যাবে গ্লো অ্যাক্টিভ। তো আপনাদের দুজনের ক্ষেত্রে যেহেতু গলা বা ঘাড়ের দিকে প্রবলেম বা বডিতে ট্যানিংয়ের প্রবলেম বা সেখানে প্যাচি স্কিন হয়ে যাচ্ছে, ডার্ক প্যাচ বা পিগমেন্টেশনের প্রবলেম, সেক্ষেত্রে গ্লো ফ্রেশের সঙ্গে গ্লো ফেয়ার সলিউশন প্যাকটা বডিতে আমরা একটু বেশি সময় অ্যাপ্লাই করে রেখে দিতে পারলে ভালো। মুখে কিন্তু 5 থেকে 6 মিনিটের বেশি নয়। বডির ক্ষেত্রে 10 মিনিট অ্যাপ্লাই করে রেখে দিন। যদি সম্ভব না হয় অ্যাপ্লাই করার পরে হালকা ম্যাসাজ করতে থাকুন গলার দিকে, ঘাড়ের দিকে, তারপরে জল দিয়ে ধুয়ে নিয়ে অবশ্যই গ্লো বডি পলিশিং অয়েল, এটা
রোজ আমাদের স্নানের সময় ইনক্লুড করে নিতে হবে। বডি পলিশিং অয়েল ভালোভাবে অ্যাপ্লাই করুন পুরো বডিতে, ঘাড়ে, গলায়। তারপরে স্নান করে এসে বেরিয়ে আমরা গ্লো বডি লোশন অ্যাপ্লাই করে নেব। আর দেখো গলা একটা ঘাড়ের ফোন নিয়ে দিকটাও নেবো কিন্তু আমরা। এক্সপোজ থাকে। ধরো আজকে যদি আমার চুলটা আমি বেঁধে রাখতাম বা আমার পনি করা থাকতো, হ্যাঁ ফোন নিয়ে না পরে আসছি হ্যাঁ, উত্তরে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ কে বলছেন, আপনি বলবেন। খড়গপুর থেকে রূপালী বেরা বলছি। বয়স কত আপনার? 26 বছর। আচ্ছা, কি কোয়েশ্চেন আছে? এই মুখে পিম্পল বেরোচ্ছে আর হচ্ছে দাগ ভর্তি আর কি। আপনার স্কিন টাইপ কি? অয়েলি স্কিন। আর কোনো কোয়েশ্চেন আছে আপনার? হ্যাঁ, আর কোনো কোয়েশ্চেন আছে আপনার? আচ্ছা। না 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 কোনো কোশ্চেন নেই। আচ্ছা, আনিয়া কোনো কোয়েশ্চেন বেরোচ্ছে আছে? যেমন, বেরোনোটা যেমন কমে যায় আর সকালে দাগগুলো খালি যেমন পেটে অ্যালোভেরা জুস শুনতে বন্ধ থাকুন, হয়ে যায়। না। আপনি ফোন ছেড়ে শুনতে থাকুন। আচ্ছা, আরেকটু একটু জানবো আমি যে কোনো মাসের কোনো একটা টাইমে, কোনো একটা পার্টিকুলার টাইমে কি এই প্রবলেমটা বেড়ে যায়, না সারা মাস ধরেই অ্যাকনি পিম্পলসের সমস্যা রয়েছে? ডিসকানেক্ট হয়ে গেছে আনিয়া। আচ্ছা ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে সম্ভবত হরমোনাল হতে সবসময় পারে, থাকে যেটা হচ্ছে বলেছেন। রাইট বিফোর দ্য সাইকেল ও ডিউরিং দ্য সাইকেল অনেকে ব্রেকআউট হয়, সেটা আচ্ছা গ্লো। আচ্ছা, আমি সকালে খাওয়ার জন্য যেটা বলে দেবো, সবার প্রথমে বলবো যে ডিটক্সিফিকেশন করুন। অ্যালোভেরা জুস সকালবেলা খালি পেটে 30 ml, এই যে ক্যাপটা দেওয়া রয়েছে, এই ক্যাপটা যদি আমরা ফুল করে নিয়ে নিই, সেটা হচ্ছে 30 ml। এটা 1 গ্লাস জলের মধ্যে একটু ওয়ার্ম ওয়াটার মধ্যে মিক্স করে সকালে খেয়ে নিন খালি পেটে, দুপুরে আরও একবার। আচ্ছা, আরেকটু বলে দিই, অ্যালোভেরা জুসের যখন সিলটা আপনারা একবার খুলে নেবেন, তারপরে কিন্তু এটাকে রেফ্রিজারেট করতে হবে, বাইরে রেখে দেবেন না, বিকজ দিস ইজ 100% ন্যাচারাল। খাবার জিনিস যেরকম বাইরে রাখলে খারাপ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তো অ্যালোভেরা জুস কিন্তু সিলটা খুলে নেওয়ার পর ফ্রিজে রেখে দেবেন। গ্লো মিন্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা আপনাকে ক্লিন করতে হবে। গ্লো মিন্ট ফেস ওয়াশ দিয়ে দিনে অন্তত 2 বার মুখটাকে পরিষ্কার করুন। গ্লো অ্যাক্টিভ দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। গ্লো অ্যাক্টিভের সঙ্গে গ্লো শাইন সলিউশন মিক্স করে প্যাক বানিয়ে দিনে অন্তত 1 বার মুখটাকে পরিষ্কার করুন, ট্রিটমেন্ট করুন। সেটা দিয়ে স্ক্রাবিং, হালকা স্ক্রাবিং বা এক্সফোলিয়েশনও হয়ে যাবে। গ্লো শাইন প্যাক সপ্তাহে 2 বার ইউজ করবেন আপনি। আগের ফোনটাতে আমি বলেছিলাম আরেকটু বেশি করতে, কিন্তু আপনার ক্ষেত্রে আমি বলছি সপ্তাহে 2 বার গ্লো শাইন প্যাকের সঙ্গে গ্লো শাইন সলিউশনটা মিক্স করে 8 মিনিট থেকে 10 মিনিট অ্যাপ্লাই করে রেখে জল দিয়ে ধুয়ে ফেলে আপনি গ্লো ক্লিন রোজ টোনার দিয়ে টোনিং করে নিন। টোনিং এর পরে সিরামের পরে ময়েশ্চারাইজার। দিনের বেলার ময়েশ্চারাইজার সুপার ফেয়ার কোল্ড ক্রিম, রাতের জন্য গ্লো মিন্ট ময়েশ্চারাইজার। সানস্ক্রিন ইজ আ মাস্ট। গ্লোফেয়ার সানস্ক্রিন 30 বা 40 ইউজ করে নিন ময়েশ্চারাইজ করার পরে। দিনের বেলা স্কিন কেয়ারের লাস্ট স্টেপ কিন্তু সানস্ক্রিন। আর যেটা করবেন সেটা হচ্ছে গ্লো ফেয়ারনেস ক্যাপসুল, দিনে 2টো করে ইনটেক করুন, ব্রেকফাস্টের পর একটা, লাঞ্চের পর একটা। একটু দর্শকদের বলে রাখি, হেল্পলাইন স্ক্রিনে যাচ্ছে 8100788666, 8100851009, 8820788666। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার 9831723908। পার্লার চারটি, গড়িয়াহাট, ব্যারাকপুর, উল্টোডাঙ্গা, খড়দা। এবং পার্লার্সে কিন্তু পার্লার্স অফার রয়েছে, আপনারা সেই অফার নিতে পারেন। ব্রাইডাল প্যাকেজ রয়েছে আকর্ষণীয়। আর বিশেষ করে বলবো, যারা যারা থ্রু ওয়েবসাইট প্রোডাক্ট পারচেস করবেন তারা আপ টু 25% অফ পাচ্ছেন প্রোডাক্টের উপরে। আর তার সঙ্গে সঙ্গে যারা সিওডি ফেসিলিটিতে আসতে চাইছেন, সিওডি ফেসিলিটির ক্ষেত্রে কিন্তু 15% অফ থাকছে। আর যারা বিউটিশিয়ান কোর্স করতে চাইছেন, মানে নট অনলি ফর বিউটিশিয়ান, হেয়ার ড্রেসিং, মেকআপ আর্টিস্ট্রি কোর্স যারা করবেন, এই মুহূর্তে যারা ভর্তি হবেন এই কোর্সের ক্ষেত্রে, সেই কোর্সের ফিজের ওপর কিন্তু থাকছে 15% অফ। এটা হচ্ছে হেয়ার ড্রেসিংয়ের ক্ষেত্রে বা মেকআপ আর্টিস্ট্রির ক্ষেত্রে বা বিউটিশিয়ানের ক্ষেত্রে এখন পাচ্ছেন কিন্তু 15% অফ। আপনারা ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করুন পেজ। তার সঙ্গে সঙ্গে বলবো আমাজন, ফ্লিপকার্টেও কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারছেন। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
আমি শ্যামলী মন্ডল বলছি। কোথা থেকে বলছেন? বয়স কত? বাড়িপুর থেকে। আচ্ছা, বয়স কত? 38। 38। বলুন, কি কোয়েশ্চেন আছে? হ্যাঁ, কোয়েশ্চেন কি বলুন? 38। টিভিতে শুনবেন না, ফোনে শুনুন। হ্যাঁ, আমার হ্যাঁ কোশ্চেন মুখে মুখে নিয়ে নর্মাল সিন আমার। হ্যাঁ, ফোনে শুনছি। আপনি টিভিতে শুনছেন, যার জন্য কথা বলতে পারছেন না, ফোন কেটে যাবে। আচ্ছা বলুন। দিদি সময় কম, তাড়াতাড়ি বলুন কোয়েশ্চেন। হ্যাঁ, দাগ মুখে আমি করছি তো, মুখে দাগ হচ্ছে আসছে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, স্পট আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, অনেক মুখে দাগ, নর্মাল স্কিন, হ্যাঁ, নর্মাল এই স্কিন। তো। আচ্ছা, আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনি নোট ডাউন করে নিন, আপনি লিখে নিন। গ্লো ফ্রেশের সঙ্গে গ্লো ফেয়ার সলিউশন মিক্স করে প্যাক বানিয়ে মুখে অ্যাপ্লাই করুন। 5 থেকে 6 মিনিট মুখে অ্যাপ্লাই করে রেখে দিন। এটা রোজ করুন। এটাই কিন্তু বেসিক্যালি দাগের ট্রিটমেন্ট, এক্সটার্নাল ট্রিটমেন্ট। দাগের জন্য যদি আমি ইন্টারনাল ট্রিটমেন্টের কথা বলি, সেখানে কিন্তু আপনাকে গ্লো ফেয়ারনেস ক্যাপসুল ইনটেক করতে হবে দিনে 2টো করে। এর আগের ফোনেও আমি বলেছি, যাদের ধরো এই ডার্ক স্পট কন্ট্রোল, পিগমেন্টেশন ট্রিটমেন্টের দরকার, গ্লো ফেয়ারনেস ক্যাপসুল কিন্তু যে কোনো স্কিন টাইপের জন্য। আমার জানার কোনো দরকার নেই যে আমার স্কিন সেন্সিটিভ কি অয়েলি কি নর্মাল, যে কেউ আমরা গ্লো ফেয়ারনেস ক্যাপসুল ইনটেক করতে পারি। সেটাতে কি হবে, আমাদের যে কোলাজেন লেভেলটা কমতে থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, তাতেও কিন্তু আমরা একটা অনেক ইমপ্রুভমেন্ট পাবো। আর জেনারেলি আপনার স্কিন টাইপের জন্য গ্লো ফ্রেশ গ্লো ফেয়ার সলিউশন ডার্ক স্পট কন্ট্রোল করার জন্য সিরাম হচ্ছে গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম। এটা সবসময় ময়েশ্চারাইজ করার আগে মুখে অ্যাপ্লাই করে নিন। দিনের বেলা সুপার ফেয়ার কোল্ড ক্রিম ইউজ করুন, রাতে ইউজ করুন গ্লো ইয়াং ময়েশ্চারাইজার। সব সময় ময়েশ্চারাইজ করার আগে গ্লো ক্লিন রোজ টোনার। গ্লো ক্লিন রোজ টোনারের মধ্যেও কিন্তু ল্যাকটিক অ্যাসিড রয়েছে। ল্যাকটিক অ্যাসিডও কিন্তু ডার্ক স্পট কন্ট্রোল করা বা স্কিন টোন ইভেন করতে হেল্প করা, সেগুলো করে। তো গ্লো ক্লিন রোজ টোনার সবসময় ময়েশ্চারাইজ করার আগে অ্যাপ্লাই করে নিন। গ্লো ফেয়ার সানস্ক্রিন 40 বা 30 দিনের বেলা অবশ্যই ইউজ করুন। তবে হ্যাঁ, দিনের বেলা স্কিন কেয়ারটা পরপর করে স্টেপ ওয়াইজ করে তবেই সানস্ক্রিন ইউজ করবেন। বাইরে না বেরোলেও কিন্তু দিনের বেলা আমাদের সানস্ক্রিন দরকার, সেটা রান্নাঘরে গেলেও সানস্ক্রিন অ্যাপ্লাই করে তবেই কুকিং করতে যান। আনিয়া, একটুখানি আমাদের দর্শকদের পার্লার অফার্স এবং ব্রাইডাল প্যাকেজটা নিয়ে যদি একটু বলে দাও। ব্রাইডালের ছবি মাঝে মাঝে দেখিয়ে থাকি, বলতে গেলে রিসেন্টলি অনেকবার দেখিয়েছি, আমরা আরো পারলে সম্ভব হলে আরো দেখে নেব। রিসেপশন লুক বলো বা ব্রাইড মানে বিয়ের দিনের লুক বলো, বাঙালি অবাঙালি যে কোনো ধরনের লুক, বা আপনারা আপনাদের পছন্দের মতো এসে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন, সেই রকমভাবে আমরা লুকটা ক্রিয়েট করে দিই। বাড়িতে গিয়েও সাজিয়ে দেওয়া হয়। আর ব্রাইডাল প্যাকেজে যদি যারা ব্রাইডাল প্যাকেজে ইন্টারেস্টেড, যে স্কিনের কোনো রকম কেয়ার নেওয়া হয়নি, আমার হাতে সময় খুব কম, আমাকে খুব অল্প সময়ের মধ্যে স্কিনটা ঠিক করতে হবে, চুলটা ঠিক করতে হবে, তাদের জন্য কিন্তু ব্রাইডাল প্যাকেজ একেবারে আইডিয়াল। খুব কম খরচে কিন্তু হেড টু টো কেয়ার হয়ে যায়। আর আমি বলবো, হেয়ার স্ট্রেটনিং বলো বা কেরাটিন ট্রিটমেন্ট বলো, যে কোনো লেন্থে এখন 2999 রয়েছে। কেরাটিন ট্রিটমেন্টটা 3999 রয়েছে। আর শীতের সময় স্ক্যাল্প বা স্ক্যাল্পের যে বিভিন্ন ধরনের কন্ডিশন হয়, প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ বেড়ে যায়, ড্রাই স্ক্যাল্প, ড্রাই হেয়ার, সেগুলো কন্ট্রোল করার জন্য অনেক ট্রিটমেন্ট রয়েছে। 699 থেকে স্টার্ট। বিভিন্ন ধরনের কিন্তু ফেসিয়াল ট্রিটমেন্ট রয়েছে, যেগুলো কিন্তু অনেক কম খরচে আমরা করে নিতে পারি। আর শীতকালে ড্রাই হেয়ার কন্ট্রোলের জন্য আমি বলবো, বাড়িতে অবশ্যই আপনারা গ্লো হেয়ার অয়েল massage করুন। there is nothing like a good hair oil massage to control dry damaged hair. তো হেয়ার অয়েলটা আমরা একটু হালকা গরম করে আমরা পুরো স্ক্যাল্পে চুলে ভালো করে যদি একটু লাগিয়ে 1-2 ঘন্টা রেখে দিয়ে শ্যাম্পু করতে পারি, সেটাও কিন্তু বাড়িতে আমাদের হেয়ার ফল কন্ট্রোল বা ড্রাই ডাল হেয়ার টাকে ঠিক করতে বাড়িতেই আমরা ট্রিটমেন্টটা করতে পারি। একদম। আমাদের বন্ধু রয়েছেন, হ্যালো।
হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? তবে দেখো পার্লারে গিয়ে এই স্ট্রেটনিং লুকটা বাড়িতে কখনোই পাওয়া সম্ভব নয়। একদম আনিয়া, হ্যালো। ঠিক কথা। হ্যাঁ নমস্কার, কে বলছেন? বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, কি নাম আপনার, বয়স কত বলুন? রীতা রীতা খাতুন। বয়স কত? বয়স 30। বলুন কি কোয়েশ্চেন আছে? আমার পা হচ্ছে আগে থাকতো না, এখন কেটে যাচ্ছে। পা ফেটে যাচ্ছে? পা কেটে যাচ্ছে আর মানে চুল উঠছে, চুলটা বড় হচ্ছে না। আর এমনি গ্যান্ডার আছে। ড্যান্ড্রাফ আছে? আর আর বলতে স্কিনের যে চুটি চুটি ড্যান্ড্রাফ মানে আছে? এক আচ্ছা, মিনিট, আমি এক শুধু মিনিট, ড্যান্ড্রাফ শুনতে আছে, যে- হেয়ার ফল আছে? হ্যাঁ, ইয়ার খুব পড়ে, চুল খুব পড়ে। পিম্পলস? হ্যাঁ, ওকে। আর চুল মানে ধরেন একদম শুষ্ক, যাকে বলে মানে শুক মানে না। ঠিক, আমরা পরিষ্কার হলাম না। এনিওয়ে, যতটুকু শুনলাম আপনার ড্যান্ড্রাফ আছে, পিম্পলস হয়, তার সঙ্গে আপনি কি বললেন, আর আরেকটা হিল ক্র্যাক, এই সমস্যাগুলো নিয়ে রয়েছে ওনার। আপনি শুনতে থাকুন, আমাদের অনুষ্ঠান শেষের দিকে প্রায়। বলো আনিয়া। আচ্ছা, প্রথমেই বলে আমি দেখিয়ে দিয়েছি গ্লো ফিট কেয়ার ময়শ্চারাইজার। গ্লো ফিট কেয়ার ময়শ্চারাইজার দিনে 2 থেকে 3 বার যদি অ্যাপ্লাই করতে পারি, সকালে স্নানের পর একবার, রাতে শুতে ঘুমাতে যাওয়ার আগে একবার, আর সারাদিনে যে কোনো সময় আরও একবার যদি অ্যাপ্লাই করে রাখতে পারি, এটা অ্যাপ্লাই করে একটু কটনের মোজা পরে থাকার চেষ্টা করুন কিছুক্ষণ, ট্রিটমেন্টটা আরও বেশি ভালোভাবে পেনিট্রেট করার জন্য। তবে পাটা পরিষ্কার করে, খালি পায়ে হাঁটবেন না এখন, বাড়িতে পাটাকে পরিষ্কার রাখুন, তবেই ফিট কেয়ারটা কাজ করতে পারবে পায়ের মধ্যে, মানে যে পা ফাটার প্রবলেম বা গোড়ালি ফেটে যাওয়ার প্রবলেম, তার জন্য। আচ্ছা, ড্যান্ড্রাফ প্রবলেম কিওর করার জন্য আমি বলে দিচ্ছি প্রথমে গ্লো হেয়ার শ্যাম্পু। গ্লো হেয়ার শ্যাম্পু কিন্তু অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, স্ক্যাল্পটাকে একদম ক্লিয়ার করে দিতে পারবে। এটা দিয়ে আমাকে শুরুতে একটু ফ্রিকুয়েন্টলি, পারলে রোজ শ্যাম্পু করে স্ক্যাল্পটাকে ক্লিন করুন, যাতে ড্যান্ড্রাফটা, ওই ফ্লেক্সগুলো আস্তে আস্তে আমরা ক্লিয়ার করে ফেলতে পারি। শ্যাম্পু করে নেওয়ার পর অবশ্যই কন্ডিশনিং করতে হবে। যদি শুধু শ্যাম্পু করে আমরা কন্ডিশনিং না করি, চুলের কিন্তু এই লাস্টারটা একটু কমতে থাকে। আমাদের বাইরে থেকে শাইনটা ধরে রাখার জন্য কন্ডিশনিং করা কিন্তু মাস্ট। গ্লো হেয়ার অয়েল আপনি শুরুতে ইউজ করবেন না, 2 সপ্তাহ পরের থেকে গ্লো হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে তারপরে শ্যাম্পু করুন। 8 ঘন্টা রেখে দিন গ্লো হেয়ার অয়েল, তারপর শ্যাম্পু করুন। গ্লো হেয়ার সলিউশনটা শুধু স্ক্যাল্পে রোজ রাতে মাথায় অ্যাপ্লাই করুন, রাতে সম্ভব না হলে দিনের বেলা অ্যাপ্লাই করে নিন। অ্যালোভেরা জুস ইনটেক করুন। উনি হেয়ার ফলের প্রবলেম আছে কিনা আমি জানলাম না, হ্যাঁ, definite করে hair fall problem আছে যদি থেকে আনিয়া। থাকে তাহলে অল্টারনেট করে গ্লো প্লাস সলিউশন। আচ্ছা, তাহলে গ্লো প্লাস সলিউশন অথবা টপ হেয়ার সলিউশন, দুটো আমরা যে কোনো একটা আমরা গ্লো হেয়ার সলিউশনের সঙ্গে অল্টারনেট করে করব। হতে পারে একটু সলিউশনগুলো নিয়ে কনফিউশন থাকতে পারে, আপনি হেল্পলাইন নাম্বারে আবারও ফোন করে নিতে পারেন। প্রোডাক্ট ইউজ করতে করতে যদি কোনো কনফিউশন থাকে, হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নিন। আপনারা যতবার খুশি ফোন করতে পারেন, যত প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন। there is no hesitation, there should not be any hesitation. ডেফিনিট করে। আর যেতে যেতে বলে রাখি যে ওয়েবসাইটে পারচেস করলে প্রোডাক্ট আপ টু 25% অফ, এবং সিওডির ওপর 15% অফ, এবং কোর্স ফি অর্থাৎ কিনা বিউটিশিয়ান, হেয়ার ড্রেসিং এবং মেকআপ আর্টিস্ট ফ্রি কোর্সের ওপর 15% অফ রয়েছে। সপ্তাহে 4 দিন অনুষ্ঠান, রবিবার, সোমবার, বুধবার এবং শুক্রবার দুপুর 2:30-টে। গ্ল্যামার ওয়ার্ল্ড, অবশ্যই গ্লো টাইম উইথ গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক ডে ফিরে আসবো আমরা। অবশ্যই বুধবারের জন্য অপেক্ষা করবেন, আনিয়া আসবে। থ্যাংক ইউ সো মাচ আনিয়া ওয়ান্স অ্যাগেইন, এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।